ঝগড়া চলে, এখন ভালো হয়ে গেছে, আমরা ঝগড়া করি না। ও গজল না চলবে নি এখানে, কেন এমনি আমার কথাবার্তা বলা মানা, এখানে আমার উপরে রেড লাইট আছে, মানে লাল বাতি আমার উপরে লাগানো হয়, মানে কথা বললে অসুবিধা, বাতি জ্বলে যাবে। ঝামেলা করতে গেলে দুজনকে সমান সমান মারামারি করতে হবে, ঝামেলা করতে হবে, তাহলে একজনে যদি বলে আর একজনে না বলে তাহলে হবে না। হ্যাঁ, নতুন গজল বলুন। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়, মরো সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে এবার সিঙ্গেল কণ্ঠে হুজাইফা তার সিঙ্গেল কিছু গজল শোনাবে। তারপরে আবারও আমাদের এখনো দুটো শিল্পী চান্স পায়নি, আমাদের ইমরান আলম ইনশাআল্লাহ তারাও শোনাবে। আমাদের ইকবাল ভাইয়ের দুটো ছেলে খুব ভালো গায়, তোর নাম কি মনে? সাইদুর রহমান আর ওর নাম শামিউর রহমান, খুব সুন্দর গজল পরিবেশন করেন। আমরা মাঝে মাঝে নিয়ে যাই সঙ্গে সঙ্গে ইকবাল ভাই। যাই হোক, ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন বড় মাপের শিল্পী করেন, আপনাদের এলাকার গৌরব। তো এখন হুজাইফা তার সিঙ্গেল কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবে। শুনলেন ইতিপূর্বে আপনাদের সম্মুখে ডুয়েট কণ্ঠে ফরমাইশ মোতাবেক, দিকে ওইটা দিকে ঠিক খেলো ইতিপূর্বে শুনলেন আপনাদের সম্মুখে দুটো আলাদা নাকি একই? ও তাহলে মানে ব্যাটারি কম বেশি আছে। তো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো একটু আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলি আমার এত আওয়াজ কম হয়ে গেল নাকি? তো ছোট্ট করে একটি নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। যে গজল আপনাদের সম্মুখে সুরের মাধ্যমে ছোট করে একটা গজল তুলে ধরি, নাচ শরীফ। তারপর ইনশাআল্লাহ এখন অনেক শিল্পী বাকি রয়েছে, তাদের কণ্ঠ থেকে শুনবেন। আপনাদের সম্মুখে চেষ্টা করব এটি নিত্য নতুন গজল বলে শোনানোর জন্য। লিখছে দেখুন। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীকে আল্লাহ কেমন কত সুন্দর করে ধরনীতে পাঠালেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়, 104 সব কিতাবে লেখা যে তার পরিচয়, 104 সব কিতাবে লেখা যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। পাথরকে
সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে ওই মূর্তিগুলো সাক্ষী দিল মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা মোহাম্মদ খোদার শেষ রাসূল রাসূল কেউ আর আসবে না মোহাম্মদ খোদার শেষ নবী নবী কে আর আসবে না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা শেষ কথায় মা বাপ সম্পর্কে লিখছে দেখুন মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান বেঁচে থাকতে মা বাপের মুখে বেঁচে থাকতে মা বাপের মুখে তুলে দিত না যে সন্তান ভাত বাপ মা মারা গেলে পাড়ার লোক দেখে বাপ মা মারা গেলে পাড়ার লোকজনকে খাওয়ায় সেই ছেলে দাওয়াত বাপ মা মারা গেলে পাড়ার লোকজনকে সেই ছেলে খাওয়ায় যে দাওয়াত অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ বাপ মা মারা গেলে লোক দেখিয়ে করে যে দান খায়রাত বাপ মা মারা গেলে তার লোক দেখিয়ে করে সে দান খায়রাত ওরে তানবীর কালাম মা বাপের কথা ওরে তানবীর কালাম মা বাপের মর্ম থাকতে কেন বুঝলে না তোমার ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন যার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা এটা নিত্য নতুন গজল আরেকটা নতুন গজল বলে শোনাবো আই লাভ মোহাম্মদ এই আই লাভ মোহাম্মদ দেখবেন এখন ব্যানার করে চারিদিকে লোক লিখে রেখেছে 2-3 বছর আগে আই লাভ মোহাম্মদ যাই হোক ফের কথা বলতে শুরু করি যাই হোক আমি গজলে ফিরে যাব কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ যদি জান চলে যাই যা গর্দান চলে যাই যা যদি জান চলে যাই যা গর্দান চলে যাই যা বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ যদি জান চলে যাই যা গর্দান চলে যাই যা যদি জান চলে যাই যা গর্দান চলে যাই যা বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মুহাম্মদ আই লাভ নবী মুহাম্মদ জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফা জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার হর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফা নবীর নামে দেশ রে
হবে ওই নামটা শেষ হবে না যদি জান চলে যায় যা গর্দান চলে যায় যা যদি জান চলে যায় যা গর্দান চলে যায় যা ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে নামে মোহাম্মদ এত বরকত বুঝবি তোরা কি করে নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে নামেতে এত শান্তি একবার দেখ না কলমা পড়ে মোহাম্মদের আদেশ মেনে যদি কেহ চলে তার মানব জীবন ধন্য হবে দেখ না গীতা কোলে তার মানব জীবন ধন্য হবে দেখ না বাইবেল বলে যদি জান চলে যায় যা গর্দান চলে যায় যা যদি জান চলে যায় যা গর্দান চলে যায় যা বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার আমার ধর্ম আমি মানি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার কত এলো আর কত গেল ইসলাম মেটাতে পারলো না ওই দলি ইসলাম তোদের ভয় মাথা ঝোঁকাবে না যদি জান চলে যায় যা গর্দান চলে যায় যা যদি জান চলে যায় যা গর্দান চলে যায় যা বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ আই লাভ নবী মোহাম্মদ হ্যালো এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন সেই শিল্পী এমডি জুনিয়র ইমরান। হ্যালো এখন গজল পরিবেশন করছেন শামীমুর রহমান। তো আমার ভাষার কালাম আপনাদের সম্মুখে তুলে ধরছি। মনটা কাঁদে রে সইব কি করে আমার মনটা কাঁদে রে সইব কি করে স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে আমার নবী কোথায় রে মনটা খুঁজে বেড়ায় রে আমার নবী কোথায় রে মনটা খুঁজে বেড়ায় রে স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে স্বপ্ন জাগে নবীর সাথে কইব কথা রে আমার নবী কোথায় রে মনটা খুঁজে বেড়ায় রে আমার নবী কোথায় রে মনটা খুঁজে বেড়ায় রে স্বপ্ন জাগে নবীর সাথে তাকবীর। এখন আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই গজল জগতের নয়নের মণি গজল সম্রাট এমডি আবুল কালাম সাহাব, এবং উপস্থিত হচ্ছেন আমাদের মধ্যে সেই গজল জগতের সুবিখ্যাত সুনামধন্য এমডি হুজাইফা। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলকে জানাই আন্তরিক প্রেমপ্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই দলুয়া খাকি সবুজ সঙ্গের পরিচালনায় খুব সুন্দরভাবে এই গজলের মেহফিলকে সাজিয়েছেন। আজকের এই আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, গুনগুন সুরে গান করে পাখিদের ওই দল, পাখিদের ওই দল, পাখিদের ওই দল, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, ফুলের সুবাসে দেখো কায়নাতে ভরে যায়, কায়নাতে ভরে যায়, কায়নাতে ভরে যায়, পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলকার, পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলকার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে, কিন্তু কার কখন এই জীবনের হায়াত, এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন তানার ইবাদত করার জন্য, কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি। তো কবি কি লিখছেন, জন্ম মৃত্যু কবর হাসর, জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান, জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান, নামাজ রোজা কায়েম করো, তাজা করো ঈমান, তাজা করো ঈমান, তাজা করো ঈমান, ইবাদত বন্দেগি হবে মনোজে কার, ইবাদত বন্দেগি হবে মনোজে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি মনোজে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, পাহাড় পর্বত ঝর্ণা
আরশে ডালো সৃষ্টি দেখে পারে শুকরগুজার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে হামদে বাড়ি তারা। এবার আপনার সামনে ছোট্ট করে একটি নবী শানে গজল পরিবেশন করে শোনাবো এবং আমার দাদা একটি গজলের ফরমাইশ করেছেন। এই আমরা কিছুদিন মানে কয়েকদিন আগে আমরা দেখেছি যে আমাদের পশ্চিম বাংলার বুকে হুগলি ডিস্ট্রিক্টে বিশ্ব ইজতেমা হয়েছিল। আমরা গিয়েছিলাম, যারা গিয়েছে তারা দেখেছেন যে কি মজমা কি জায়গা। তো যাই হোক, অনেকে 3 দিন থাকতে পারেনি কিন্তু দোয়ার দিনে গিয়েছিল। তো আমরা ভাগ্যবান, ওই সুন্দর মেহফিল আমরা পেয়েছিলাম। তো যাই হোক, সেই তাবলীগ জামাতে গেলে কি কি ফায়েজ ফাজিলাত পাওয়া যায় সেই সম্পর্কে সুন্দর একটি গজল ইনশাআল্লাহ গিয়ে শোনাবো। তো তার আগে ছোট্ট করে একটি নাত আপনার সামনে পরিবেশন করে শোনাবো। আচ্ছা বাবা, নবীর দিবানা কে কে একটু হাত তুলে দেখাও। সানা হোসেন কাঁদে মা ফাতেমার আঁচল ধরে, সানা হোসেন কাঁদে মা ফাতেমার আঁচল ধরে, আছে মোর বাহারে হুধার ওই কাতরে। সানা হোসেন কাঁদে গো মাসুম শিশু ভাই বলে মা ফাতেমায়, মাসুম শিশু ভাই বলে মা ফাতেমায়, সইতে পারি না আর ওই খুদারি জ্বালায়, সইতে পারি না মা ওই খুদারি জ্বালায়। শুনে মা ফাতেমা কয় আয় রে শোন মোর বুকেতে আয়, শুনে মা ফাতেমা কয় আয় রে শোন মোর বুকেতে আয়, বলে বুঝাবো কেমন করে একটা নাবো নেই তো ঘরে। সানা হোসেন কাঁদে একটু দাঁড়ানো তো তুলে যেতে পারলাম না, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাতরে পড়ে আছে। তাই ইমাম হাসান হোসেনকে বুকে জড়িয়ে কি করছে শুনুন। গুটি গুটি পায়ে মা ফাতেমা গিয়ে, গুটি গুটি পায়ে মা ফাতেমা গিয়ে, নবীর দরবারেতে আহাজারি করে, নবীর দরবারেতে আহাজারি করে। বলে মোর ও আব্বাজান আমার ওই হোসেন হাসান, বলে মোর ও আব্বাজান আমার ওই হোসেন হাসান, খানা বিনা 2 দিন ধরে আছে তারা বাহারে। সানা হোসেন কাঁদে শুনে মা ফাতেমার কথা, নবী কেঁদে কেঁদে কয় সেথা, শুনে মা ফাতেমার কথা, নবী কেঁদে কেঁদে কয় সেথা, ক্ষুধার জ্বালায় পাথর আমার পেটেতে আছে বাঁধা, ক্ষুধার জ্বালায় পাথর আমার পেটেতে
যাও আর আমার হাবিবকে খুশির খবর শুনিয়ে দাও যে ইমাম হাসান হোসেনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খানা পাঠিয়ে দিয়েছেন। সবাই জোরে বলো সুবহানাল্লাহ, সবাই জোরে বলো সুবহানাল্লাহ। তাই কবি কি শুনুন, জিবরাইল আমিন এসে বলেন নবীজির কাছে, জিবরাইল আমিন এসে বলেন নবীজির কাছে, আল্লাহ পাক পাঠিয়েছে খুশির খবর শোনাতে, আল্লাহ পাক পাঠিয়েছে খুশির খবর শোনাতে। জান্নাতি থালায় করে খানা এনেছি ভরে, জান্নাতি থালায় করে খানা এনেছি ভরে, হাসান হোসেনের তরে দিয়ে দিন জলদি করে, হাসান হোসেন কাঁদে মা ফাতেমার আঁচল ধরে, হাসান হোসেন কাঁদে মা ফাতেমার আঁচল ধরে, আছে মোরা বাহারে উধারই কাতরে, হাসান হোসেন কাঁদে। শেষ কথায় কবি কি লিখে শুনুন, শোনো শোনো গো সবাই আজকে সারা দুনিয়ায়, শোনো শোনো গো সবাই আজকে সারা দুনিয়ায়, এমন হালত করো যদি আসে গো ধরায়, এমন হালত করো যদি আসে গো ধরায় গো। ইকবাল হাসান বলে সবর ধৈর্য ধরে, ইকবাল হাসান বলে সবর ধৈর্য ধরে, থাকে আল্লাহর উপরে ফল একদিন পাবে ফিরে, হাসান হোসেন কাঁদে মা ফাতেমার আঁচল ধরে, হাসান হোসেন কাঁদে মা ফাতেমার আঁচল ধরে, আছে মোরা বাহারে উধারই কাতরে, হাসান হোসেন কাঁদে মা ফাতেমার আঁচল ধরে, হাসান হোসেন কাঁদে মা ফাতেমার আঁচল ধরে, আছে মোরা বাহারে উধারই কাতরে, হাসান হোসেন কাঁদে। না